আমার জোর কইরা ধরছে, আমার তয়লার কথা কইয়া ডেকে নিছে, নিয়ে আইরা দরজা লাগা দিছে। তো আমি চিৎকারও দিতে পারি না, মান সম্মানের ভয়ে আমি চিৎকার দিতে পারি না, চিৎকার দিলে মান সম্মান যাইব গা। অনেক না পাইরা পরে দেখলাম যে যেহেতু আমারও জামাই নাই, হে তুইও বাড়িত না, হে যা তো তোর জামাই আমার প্রতি একটু ইয়া আছে, ভালোবাসা আছে, তাহলে চিন্তা করলাম যে তাহলে একটু যৌবনের জ্বালাটা একটু মিটাই, কারণ তো জামাই তো জোর করে দিচ্ছে আমারে। পরে এই চিন্তা করে শিক্ষা দিছি না, ঠিক আছে, এই চিন্তা করে শিক্ষা দিছি না, তো জামাইরা আমি দিছি। পরে আমি হেরে বকলাম, আমার জামাইরা বকলাম, তুমি। আসসালামু আলাইকুম। আমার নাম সোহানা। আমি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। আশা করি এই গল্পটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। গল্পটা হলো আমার বোন, ঠিক আছে, আমার বড় বোনকে নিয়ে আর আমার জামাইকে নিয়ে। গল্পটা হলো, আমি তো চাকরি করি, ঠিক আছে, আমি চাকরি করি, আমার জামাইও চাকরি করে, ঠিক আছে। আমার বড় বোন আবার কাজ করে না, আমার বড় বোন আবার কাজ করে না, হে আবার বাসায় থাকে, রান্না বাড়া করে, আর কি রান্না বাড়া করে, দেখাশোনা করে আর কি দুই জামাই বউ আর কি চাকরি করি। তারপরে ও মনে করেন যে প্রতিদিন ওর 5টা বাজে ছুটি হয়ে যেত, ঠিক আছে। আর আমার ছুটি হইতো কোনোদিন 5টা বাজে ছুটি হইতো, কোনোদিন 6টা 7টা বাজে ছুটি হইতো। দেরি করে আসতাম আমি, ও তাড়াতাড়ি আসা পড়তো, মনে করেন কি যে আমি ধরো আমার বোন খুব ভালো জানতো, আমার জামাইকে খুব ভালো জানতো, ঠিক আছে। তে আমার বোনের কাছে ধরো আমার জামাইয়ে, হ্যাঁ, যখন মনে করেন কি যে আমার বোনের কাছে এটা চাইতো, বিরক্ত বোধ করতো না, দিত, ঠিক আছে, মানে খুব ভালো জানতো। তো হঠাৎ করে একদিন মনে করেন কি যে রুমে গেছে, বলতেছে, আপা আমার এটা দিয়ে যান তো। মানে কি জানি তৈলা না কি জানি চাইছিল, পরে বলে তৈলা নিয়ে গেছে ঘরের ভিতরে, এমনি বলে দরজা লাগা হালাইছে, আমার বোনের ঘরে থেকে দরজা লাগা হালাইছে আমার জামাই। পরে তো মনে করেন যে দরজা লাগা হালাইছে, পরে মানে দরজা লাগা এসব চলতেছে, মানে আমার বোনের জোর করে এসব করতেছে সে। এটা ঘটনা হয়েছে 6টার দিকে, ঠিক আছে। তা আমি 6টার দিকে মনে করেন যে আমার ছুটি হয়ে গেছে গা, আমি আইছি, আয়া পরে শব্দ শুনি, ঘরে দরজা লাগাইল, আবার শব্দ শুনি কেমন জানি, মানে কড়াকড়ি শব্দ হইতাছে। আমি আবার ভাবলাম যে আমার রুমের ভিতরে কে করবে এমন, কে করবে, না আমার জামাই অন্য কোনো মেয়ে আনছে। পরে অনেক কান দিয়া শুনলাম, ইস, ভালো লাগতেছে, আরো তো এমন এমন করতেছে, ঠিক আছে। পরে ব্যাপারটা তো ভালা ভালা দেখতেছি না। পরে চোখে পাইরা দেখলাম কি আমার বোন, চোখে পাইরা দেখলাম আমার বোন আর আমার জামাই। পরে আমি মাথা মাথা আমার বাড়ি পড়ে গেছে, যাই এটা কি করলো। পরে করা শেষ হয়েছে, পরে ওরা বাইরে বাড়িয়েছে, দরজা খুলছে। পরে আমি কইলাম যে, আপা দেখো তুমি এটা কি করছো, তোমার তোমার তো ছোট বোনের জামাই ছিল, সে আমার হাজবেন্ড ছিল, তুমি তার সাথে এটা করতে পারলা। পরে আমার বোন আমার বললো যে, দেখ বোন, আমি কিন্তু এটি করতে চাইনি, ঠিক আছে, আমি কিন্তু এটি করতে চাইনি, তোর জামাই আমার জোর করে ধরছে, আমার তয়লার কথা কইয়া ডেকে নিছে, নিয়ে আইরা দরজা লাগা দিছে। তো আমি চিৎকারও দিতে পারি না, মান সম্মানের ভয়ে আমি চিৎকার দিতে পারি না, চিৎকার দিলে মান সম্মান যাইব গা। অনেক না পাইরা পরে দেখলাম যে যেহেতু আমারও জামাই নাই, হে তুইও বাড়িত না, হে যা তো তোর জামাই আমার প্রতি একটু ইয়া আছে, ভালোবাসা আছে, তাহলে চিন্তা করলাম যে তাহলে একটু যৌবনের জ্বালাটা একটু মিটাই, কারণ তো জামাই জোর করে দিচ্ছে আমারে। পরে এই চিন্তা করে শিক্ষা দিছি না,
ঠিক আছে, এই চিন্তা করে শিক্ষা দিছি না তো জামাইরা আমি দিছি। পরে আমি হ্যারে বকলাম, আমার জামাইরা বকলাম, তুমি এমন একটা কাজ করতে পারলা আমার বোনের সাথে। আমার বোন না তোমার বড় বোন, বড় বোন না মায়ের সমান, তো তুমি এই কাজটা কিভাবে করলা? যাও, তোমার সাথে আমি সংসার করব না, আজ থেকে আমিও চইলা যাবো, ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব না। না, পরে এই কথা বইলা পরে ওদেরকে থইয়া আমি কইছি, শুন বড়াপা, শুন, তুই তো আমার বড় বোন, তোরা আমি কোনোদিনও ক্ষমা করব না, ঠিক আছে, এই যে আমি গেলাম, তোরা সুখে শান্তিতে থাকিস, ঠিক আছে। পরে এই যে আমার মতো আমি চইলা এলাম, চইলা আইয়া মনে করেন কি যে এখন মনে করেন যে মোটামুটি আমি বেশ ভালোই আছি, ঠিক আছে। আমি মনে করেন যে বেশ ভালোই আছি, কিন্তু মনে করেন যে এতটা ভালো না, জানেনই তো, মনে করেন যে এমনি সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু একদিক দিয়ে একটু কষ্ট আছে। কোন দিকটা? যেমন আগে তো মনে করেন যে আমার স্বামী আমাকে মনে করেন যে লাগাইতো, দিত, আমার চাহিদা মেটাইতো, ঠিক আছে। এখন তো মনে করেন যে আমার চাহিদা মেটানোর মতো কেউ নাই, এই কারণে মনে করেন যে আমার একটু কষ্ট আর কি। এছাড়া মনে করেন যে আমার কোনো কষ্ট নাই। এদিক দিয়ে আমার কষ্ট, ওই যৌবনের দিকটা, যৌবন জ্বালা আমার তো আবার মনে করেন যে প্রচুর যৌবন, প্রচুর আমার যৌবন জ্বালা উঠলে আমি ঠিক থাকতে পারি না। তখন কি করি, মাঝে মাঝে মনে করেন যে যখন যৌবন জ্বালা উঠে তখন মাঝে মাঝে মনে করেন যে শশা মারি, বুঝছেন। মানে কি করবো, জামার বেতে রাগ করে আইছি, জামাই ভালো না, মানে অন্য বেডাগোর কাছে গেলে অত পরকীয়া হয়ে যাবো, আমার পরকীয়ার দরকার নাই। এসে বলে আমারটা আমি শশা দিয়ে করি, ঠিক আছে, ঘরে বয়ে বয়ে শশা দিয়ে করি, তাও পরে মোটামুটি খারাপ না, ভালোই ভালোই লাগে, ঠিক আছে। এই আর কি, মানে আর কি কি আর বলবো, আর তো কিছু দেখতাছি না বলার মতো, এইটুকুই, ঠিক আছে, এইটুকুই আমার গল্প, এইটুকুই আমার জীবনের গল্প। আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ঠিক আছে, এই চ্যানেলটা বেশি করে দেখবেন, চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে আমার এই চাওয়া, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।